স্বামী এবং স্ত্রী গোপনে মেরাজ করা, এটাকে বলা হয় লাইলাতুজ জুফাফ। এটা এক মেরাজ, এটা গোপন, ঠিক নি কথা কোনা। পীর এবং মুরিদের মধ্যে মেরাজ আছে। এটা ইলমে তাসাউফের এলেমের কথা বলছি, শরীয়ত না, শরীয়ত না, ইলমে তাসাউফ মানে তরিকতের দৃষ্টিকোণ। পীর এবং মুরিদেরও মেরাজ আছে। এই মেরাজ বুঝতে গেলে একজন পীরের চরণধুলি গ্রহণ করে বিগত সময় কাটাইতে হবে। বিগত সময় মানে কেমনে? তিনি যে পীর, আপনি যে মুরিদ, এটার মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে হবে। কেমন সম্পর্ক? কেমন সম্পর্ক? এটা তাফসীরে রুহুল বয়ানে বলে দিছে আল্লামা ইসমাইল হাক্কি, আজ থেকে 850 বছর আগে। কয়শো বছর আগে? 850 বছর আগে কইছে, আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়্যুকা ফি উম্মতি। উম্মতের সঙ্গে নবীজির যেই রকম ভাবে সম্পর্ক তৈরি হয়েছে, পীরের সঙ্গে মুরিদের এমন সম্পর্ক তৈরি হতে হবে। কারেন্টের তার আমগো দেশে আছে না? কারেন্ট কি আনতে আইয়ে না? এটার একটা জায়গা আছে, জায়গা আছে না? ওই মূল জায়গাটা হইল মেইন। ওই মূল জায়গা বন্ধ করে দিলে তার দিয়ে আইবনি, তাইলে ওইখান থেকে কানেকশন হইলে তারে কারেন্ট পাইবেন। তো আমরার মূল তো হইল মদিনা শরীফ, কথা ঠিক কিনা? আমরার মূল কোথায়? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন মারহাবা। নবীজির কাছ থেকেই ধীরে ধীরে নবীজির যত ওয়ারেস আছে, ওয়ারেসের মাধ্যমে পাওয়ার হাউস হয়ে, যেমন আমাদের ওই মূল জায়গা যে কারেন্টের জায়গা আছে, ওইখান থেকে কিছু কিছু জায়গা এই কিছু কিছু কারেন্ট জমা করার লেগে ট্রান্সমিটার আছে না? আসিন আসিনি? আমরা তিলক ফিরতো বানাইছে, কুডি চৌমনি আছে, বিভিন্ন হারেরা আছে, আসেনি? বহু জায়গা আছে এরকম ট্রান্সমিটার বিভিন্ন উপজেলাতে দিছে। কেন দিছে? এটি হইল ওই মূল কারেন্টের ওয়ারিশ। মূল কারেন্টের কি ওয়ারিশ? ঠিক তদ্রুপ নবীজি হইলেন মূল। নবীজির পরে খেলাফতের শাসন 30 বছর চলছে, ঠিক আছে। এছাড়া কিয়ামত পর্যন্ত হক্কানি পীর মাশায়েখরা হলো নবীর ওয়ারিস। হক্কানি আলেমগণ বাতিল আলেম না, সুন্নি আলেম। কোন আলেম? সুন্নি আলেম, বাতিল আলেম না। লাখ লাখ মানুষ মাহফিল কোরআনের তাফসীর হবে, ঠিক আছে মানছি, কিন্তু এই কণ্ঠটার উপরে থাকবো, নিচে যাইতো না। এই কোরআনের তাফসীর, ঠিক কিনা? এখন যদি চাই কিতাব খুললে এখন দেখাইতে পারবো এখানে। এই জন্য বলছি সুন্নি আলেমরা, সুন্নি পীর মাশায়েখ যত আছে সবাই নবীর ওয়ারিস। কেমনে? হাদিস নেন, আল আউলিয়ায়ে উম্মতি, খুব খেয়াল, ইন্নাল আউলিয়া আল উম্মতি কা আনবিয়ায়ে বনি ইসরাইল। নবীজি বলছেন আখিরি নবীর উম্মতের মধ্যে যারা ওলি, যারা হক্কানি সুন্নি আলেম, তাদের মর্যাদা বনি ইসরাইলের পয়গাম্বরদের মতো। কা আনবিয়ায়ে, কাটা হচ্ছে যেমন, অর্থ কি? যেমন, যেমন, বলেন না সুবহানাল্লাহ। কা আনবিয়ায়ে বনি ইসরাইল। হাদিস যদি সঠিক হয় তাইলে আপনি মানতে হবে, ঠিক কিনা বলেন? যে নবীর হাদিসকে অস্বীকার করবে সে যেন কুফরি করলো। কুফরি করলে কি ঈমান থাকে? জোরে কর না, ঈমান থাকে। এ বাবা, আমি যে বলছি মনে আসেনি? আমার নবীর উম্মতের যে গুনাহ হবে এটা নবী জানে, জানেনি? নবীর উম্মতের যে অপরাধ হবে এটাও নবী জানে। এটা নিয়ে নবী ভয় পায় না। নবী ভয় পায় নবীজির নিয়ে কেউ বাজে কথা বলে,
যেমন ওলীদ ইবনে মুগীরা বলছিল, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাশারুন মিসলুনা আনতা আবতার, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি আমরার মতো সাধারণ মানুষ, তুমি একটা আটখোরা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। একটা গালি দিছে, শুধু আটখোরা কইছে, মানে নিঃসন্তান কইছে। নাউজুবিল্লাহ কোন নবীজি নীরব, কিন্তু আল্লাহ পাক নীরব নাই। আল্লাহ 10টা গালি দিছে। কয়টা? 1 নম্বর গালি দিছে নবী কো তারে বলে দেন তে একটা চোর। নবী যখন কইছে তুমি চোর, সে খুশি, তার মানে কি চুরির বিদ্যা তার মধ্যে আছে। এরপরে বলছে ডাকাত, খুশি হয়েছে। এরপরে বলছে গাঁজাখোর, খুশি হয়েছে। এরপরে বলছে লম্পট, খুশি হয়েছে। এরপরে বলছে লুচ্ছা, এরপরে খুশি হয়েছে। এরপরে কি জানেননি, অর্থাৎ খুনি বলছে, খুনি, মানুষ মারুন না, এরপরও খুশি হয়েছে। এইভাবে বলতে 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 9টা গালি দিছে। কয়টা? 9টা গালি দেওয়ার পরে খুব খুশি, আনন্দ, কারণ এই বিদ্যাগুলো, এই 9টা বিদ্যা তার মধ্যে আছে। আসেনি? শুধু একটা কথা কইছে নবীর বিরুদ্ধে, নবী আটখোরা, নবীর সন্তান। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আমার আল্লাহ 10 নম্বর গালিটা দিছে, ওতুল্লিম বাদা জালিকা জানিম। এই হাবিব, তারে কয়া দেন তে জারুর সন্তান। দেখি ওলীদ ইবনে মুগীরা জারুর সন্তান। ওলীদ ইবনে মুগীরা যদি জারুর সন্তান কইছেন, ওলীদ ইবনে মুগীরা কো খাইছে রে, এতক্ষণ যা কইছিল আমার তো আনন্দ লাগছে, দিদা আমার কাছে আছে, আমার মধ্যে আছে। এখন কি তা কইলো, এখন দিক গোড়াত দুইটা টান দিছে, জন্মলে টান দিছি নি। এবার বলছে, এ মুহাম্মদ শুনে নাও, তোমার কথা যদি সঠিক হয় তাইলে তুমি বেঁচে যাইবা, তোমার কথা যদি বেঠিক হয় তাইলে তোমার কিন্তু অস্তিত্ব রাখতাম না। নবীজি মুস্কি হাসি দিলেন। এবার বলছে, পৃথিবীর জমিনে কোন সন্তান হালাল জাদা আর হারাম জাদা, এটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র মা ছাড়া। কথা ঠিক নি? এবার চলছে মার কাছে, উঠানে গিয়া কইছে, মা, ও মা, তুই বাইরে হ। তেজ দেখছিস নি এমন ভাবে মা কো খাইছে রে, ছেলে দিছে ইত্যাইছে। কিসে রে বাবা? কথা কইস না তুই, কি শুনাইল এটা আমার? কি শুনাইছে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদে কইছে আমি নাকি জারুর সন্তান। মা বলতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো পয়গম্বর, তিনি নবী, তিনি রসুল, তিনি সত্য বলছেন। এটা কেমনে জবাব দে? জবাব হইল, মুগীরা ছিল একজন সওদাগর। কি ছিল? সওদাগর। এই সওদাগরে কি করছে, আমার সঙ্গে যে সংসার করতেছে একটা সন্তান হয় না, প্রায় 16-17 বছর যাবৎ পর্যন্ত এই সংসার করতেছি, কোনো সন্তান নাই। কিন্তু একদিন এক রাখাল আনছে এই সওদাগরে পালনের লিগা, ছাগল বকরি পালনের লিগা। আমি তো রাখাল রে দেখা মাথা নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? রাখাল এত সুন্দর ছিল রে ফুট, কইস না। আমি আর নিজে সামলাইতে পারছি না, তখন আমি খালি অপেক্ষায় রয়েছি কোন সময় আমি রাখালের সঙ্গে দেখা করব। তো একদিন হঠাৎ করে মুগীরা কি করছে, ডিঙ্গা নিয়ে রওনা দিছে পানি পথে, মানে নদী পথে সওদাগর করার জন্য। এই ফাঁকে আমি এই একটা রাত্র রাখালের সঙ্গে কাটাইছি এবং অবৈধভাবে মিলন করছি। এই অবৈধভাবে মিলনের বীর্যের দ্বারা তুই ফয়দা হইছ। তাইলে সে নবীর দুশমন হয়েছে কেমনে? হারামজাদা হিসাবে। কথা কন না? তাহলে ওলীদ ইবনে মুগীরা হারামজাদা, বাপের ঠিক নাই, এই জন্য নবীরে গালি দিছে, এই জন্য নবীর শান খাটো করে কথা বলছে। ঠিক তদ্রুপ মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন লিখছেন, ওলীদ ইবনে মুগীরার মতো যে ব্যক্তি শুধু ছোটখাটো নবীজির শানের খেলাপ করে যে শব্দ প্রয়োগ করবে দুনিয়ার জমিনে, বুঝতে হবে তাদেরও জন্মের ঠিক না। জন্মের ডিস্টার্ব আছে। তাজা করে বাবা ভালো করে তত্ত্ব নিয়ে দেখেন, চকচক করলেই স্বর্ণ হয় না, সিটি গুলো চকচক করে। কথা ঠিক কিনা? সিটি গোল্ড কি চকচক করে। তো যাই হোক, আমার গ্রামবাসী
মহাব্বতের সাথে আমারে যে স্মরণ করছেন যারা, আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমি তো টাইম দিতে করতাম, এ লাগাইছে একটা দরবার, আমি চাইছিলাম মিলাদ করলে তো মানুষই এলোমেলো হয়ে যেত। আমি টাউন লাগবো, আমি চাইতাম না। আসুন নবীজিরে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি মায়ার নবীজি दुनिया में कलमा नबी की, कब्र में दीदार नबी की, महशर में शफाअत नबी की, उम्मत की गमहर है उन्हीं सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावतुल्लाह अलैका दर्दी উম্মতের দরদি নবীদের সম্রাট সাজিয়া আসিলেন এই ধরায় নামিয়া, উম্মতদের রাখিয়া শুয়েছেন সোনার মদিনা, ইয়া নবী সালাম মোহাম্মদে সালাম দেন নবীকে, ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা मदहारे खुदा या रसूल अल्लाह शफी वरा ओ हबीबे खुदा पेला को सलाम मुस्तफा जाने रहमत पे सलाम शमाए भज में आवे है आयत पे लाखो सलाम फिर लसनी गौस मासूम कादिर जिलानी रहनुमाए तरीक़त पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमाए भज में आवे है आयत पे लाखो सलाम खाजगान खाजा गरीब नवाज उस मोइनुद्दीन मिल्लत पे
लाखों सलाम मुस्तफा जान रहमत पे लाखों सलाम शम्अ बज में है गायत पे लाखों सलाम जिनके हर हर आता है सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में है औलाद रसूल शसुबी सैयद फकीर ज़ियाउल हक शाह तेरे कदम पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे सलाम शम्अ बज में हिदायत पे लाखों कामिलाने औलिया कामिलीन शसुबी अल्लामा रोहन शाह पेशवाए अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जान रहमत पे लाखों सलाम शम्अ बज में है हिदायत पे लाखों सलाम औलाद वाली सैयदना बंधुबर मौलाना अल्लामा हाफिजुर रहमान रुबेन शाह रौनके अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में है हिदायत पे लाखों बरकतेर জন্য যার যার পীর ও মুর্শিদের নাম নেবেন সৈয়দি মুর্শিদি আবি আমার नाज़ीर शाह हादियाने तीनों मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे हमारा पीर उस्ताद माँ बाप भाई बहिन ऐसे पीरे इशारत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे लाखों सलाम या इलाही सदक़ाए मिलाद रसूल ये सलामी आज़िज़ाना हो कबूल मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहूद सलाम बलगल